হয়েছে। দেখো পাতাগুলো দেখো একদম বৃষ্টির পানিতে। দেখো কত বড় ঝিঙেটা হয়েছে। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। অনেক দিন থেকে আমি ফুল ভিডিও দিতে পারি না, কারণ বাড়িতে সবাই অসুস্থ, তো তার জন্য আমি ছাদে ঠিকঠাক কাজ করতে পারছি না। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি আমার ছাদ বাগানে কী কী হয়েছে। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে আমি কদিন থেকে আসি না, 3-4 দিন থেকে। তো তার জন্য দেখো ঢ্যাঁড়সগুলো একদম শক্ত হয়ে গেছে, পেকে গেছে, মানে কেউ ছেড়েনি যেহেতু আমি আসিনি। তো এই যে দেখো ঢ্যাঁড়সগুলো, কতগুলো ঢ্যাঁড়স নষ্ট হয়ে গেছে আমার ছাদ বাগানে আমি না আসার কারণে। তো এদিকে আবার প্রচুর হচ্ছে ঢ্যাঁড়স, ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো হচ্ছে। তো তোমাদের দেখাবো আজকে যে আমার ছাদ বাগানে যে আমি কদিন আসিনি, তারপরেও এত সুন্দর হয়ে আছে ছাদ বাগানটা। তার একটা কারণ হলো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ছাদ বাগানের গাছগুলোর ফলনও খুব সুন্দর হচ্ছে। তো তোমাদের চলো আমি দেখাই এক এক করে আমার ছাদ বাগানে। প্রথমে আমি দেখাবো আমার ছাদ বাগানে যে ঝিঙে হয়েছে, সেই ঝিঙেগুলো কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি। তো তার মাঝখানে আমি কটা ঝিঙে সংগ্রহ করে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি। তো চলো আজকে দেখাচ্ছি, তাও দেখাচ্ছি আমার ছাদ বাগানে কেমন ঝিঙে। দেখো ছাদটা প্রচণ্ড পিছলে হয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে ছাদ বাগানে আসাই মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে যে ঝিঙে মানে পুরো মাচা ভর্তি হয়ে গেছে ডালপালা দিয়ে। আর এদিকে প্রচুর ঝিঙেও ধরেছে, আমি তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো এদিকে দুটো ঝিঙে ধরেছে, আর এদিকে ছোট ছোট অনেক ঝিঙে। দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ঝিঙে আমার ছাদ বাগানে চলে আসছে। তো এই যে দেখো কত সুন্দর ঝিঙে হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ। অনেক ঝিঙে ভিতরেও আছে, আর এদিকে দেখো ছোট ছোট প্রচুর ঝিঙে হয়েছে। আর কিছু ঝিঙেও আমি সংগ্রহ করে নিয়ে গেছি। তো চলো তোমাদের আরও দেখাই আমার ছাদ বাগানের ঝিঙেগুলো। তো এই যে দেখো কত ঝিঙে হয়েছে, এই যে দেখো এই যে দেখা যাচ্ছে ঝিঙেগুলো, আর প্রচুর ফুল চলে আসছে। আর এইদিকে একটা বাইরের দিকে ঝিঙে চলে গেছে, সেটা আমি দেখিনি। এই যেটা ঝিঙেটা, এই দেখো কত বড় হয়েছে ঝিঙেটা, এটা একদম বাইরে চলে গেছে। তো এটা সংগ্রহ করে নিচ্ছি। তো দেখো কত বড় ঝিঙেটা হয়েছে। তো চলো এটা আগে আমি ছিঁড়ে নেই। তো এই দেখো মাশাআল্লাহ কত বড় ঝিঙে হয়েছে ভিতরে, আমি দেখিনি। তো যাই হোক, দেখো কত বড় ঝিঙে আমার ছাদ বাগানে। তো এরকম অনেক ঝিঙে এখন ছাদে হচ্ছে, খুবই ভালো লাগছে যে আমার ছাদ বাগানে প্রচুর ঝিঙে আমরা সংগ্রহ করছি। তো আমার ঝিঙে সংগ্রহ করা হয়ে গেল, আমি ওইদিকে একটা ঝিঙে সংগ্রহ করলাম অনেক বড়। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে ঝিঙের গাছটায় প্রচুর ঝিঙে হয়েছে। আর এইদিকে দেখো এই যে গোলমরিচগুলো প্রচুর পেকে গেছে। তো এই মরিচ গাছটা প্রচুর মরিচ হয়েছে, আর একদম ভর্তি হয়ে গেছে। এত সুন্দর লাগে এই বড় মরিচগুলো, দেখতেও দারুণ লাগে। এই যে দেখো হাতে তোমাদের দেখাচ্ছি, তো খুবই সুন্দর লাগে এই বড় মরিচগুলো। আর আমার ছাদ বাগানে যে বৃষ্টিতে পুঁই শাক এত সুন্দর হয়েছে তোমাদের দেখাবো। তো আরও অনেক মরিচ আছে পেকে গেছে, এই যে দেখো এই গাছটা দেখো মরিচগুলো আমি ছিঁড়িনি, তো একদম সব মরিচ পেকে গেছে। তো এগুলো সংগ্রহ করে নিব। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে এইদিকে বেগুন গাছগুলো আছে, তোমরা তো জানোই যে প্রচুর বেগুন এবার আমার ছাদ বাগানে হয়েছে। তো যেহেতু বর্ষা শেষের দিকে এই বেগুনগুলো আর হবে না, তো এগুলো সব আমি তুলে ফেলে দেবো, দিয়ে নতুন করে সবজি চাষ করব। তো তারপরেও দেখো এত ফুল চলে আসছে, নতুন করে আবার ফুল চলে আসছে। এই যে দেখো মানে এই বেগুনগুলো যে এতটা ফলন এবার আমার ছাদ বাগানে হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এই দেখো প্রচুর বেগুন হয়েছে, ফুল হয়েছে, আর বেগুনও হচ্ছে ছোট ছোট নতুন করে, মানে এত ফলন হয়েছে এবার এই বেগুনগুলোয়। মাশাআল্লাহ অনেক দিন থেকে আমার ছাদ বাগানে আমি বেগুন সংগ্রহ করে নিচ্ছি, তো তোমাদেরকেও দেখালাম। আর এই বেগুনগুলো আর বেশি দিন রাখবো না, বর্ষা শেষ হয়ে গেলে এগুলো তুলে আবার নতুন করে ছাদ বাগানটা আবার নতুন করে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে ঝিঙে কী কী দেখালাম, মানে বর্ষার পরেও যত্ন
করছি না, তারপরেও দেখো কত সুন্দর ফলন হচ্ছে। তো চলো আরেকটা গাছ দেখাবো, সেটা হলো লেবু গাছ। মানে এত পরিমাণে লেবু হয়েছে, তোমাদের দেখলে ভালো লাগবে। তো চলো আগে তোমাদের দেখাই, এত সুন্দর, তোমাদের দেখলেও ভালো লাগবে এই গাছ। তো এই লেবু গাছটা আমি অনেক যত্ন করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে। তো এত পরিমাণে লেবু হয়েছে যে একদম গুনেও শেষ করা যায় না। প্রচুর প্রচুর লেবু হয়েছে, দেখো একদম লেবু দিয়ে ভর্তি গাছটা, সব ডালে মানে এত পরিমাণ হয়েছে লেবু। তো গাছটা যখন লেবুগুলো আরেকটু বড় হবে, এই গাছের মাচা দিতে হবে, নাহলে লেবুগুলো একদম পড়ে যাবে নিচে। এই যে দেখো প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এতটা লেবু হয়েছে, যদি তোমরা এসে দেখো আমার ছাদ বাগানের লেবু গাছটা, তোমরা সবাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর লেবু হয় ছাদ বাগানে। এই যে দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি লেবু গাছটা। প্রচুর প্রচুর লেবু হয়েছে আমার ছাদ বাগানে। তো চলো আমি গোটা গাছটা দেখাচ্ছি। এই যে দেখো, তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে লেবু। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের লেবু গাছটা। তো এই গাছটা আরও যত্ন করতে হবে, তোমাদের দেখাবো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের লেবু গাছটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু বললাম যে আমার ছাদ বাগানে যে পুঁই শাকটা সেরকম ভালো ছিল না, কিন্তু আজকে এসে দেখি বৃষ্টিতে এত সুন্দর হয়েছে। দেখো পাতাগুলো দেখো, একদম বৃষ্টির পানিতে দেখো পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এগুলো আমি কালকে সংগ্রহ করে নিয়ে যাব। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা। তো তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো পুঁই শাকের পাতাগুলো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর, দেখলেই ভালো লাগে। এই যে, আর এদিকে ড্রাগনগুলো, এই যে দেখো ড্রাগনগুলো হচ্ছে, এই দিকে একটা আছে, এই যে একটা আছে, আর এই যে এখানে একটা ড্রাগন হয়েছে, খুব সুন্দর হয়েছে। 3টা ড্রাগন আমার গাছে এখন অবধি আছে। তো ড্রাগনগুলো এখনও হয়নি, একটু বড় হলেই তোমাদের আমি সংগ্রহ করে নেব। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে ড্রাগন গাছ থাকলে, মানে ড্রাগন গাছে ধরলে। আর এই ড্রাগনটা একটা আমরা খেয়েছি, খুব টেস্টি আর খুব সুন্দর ড্রাগনটা। এই যে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের। আর আরেকটা জিনিস দেখাই, দেখো কামরাঙা গাছে প্রচুর ফুল চলে এসছে। এই যে দেখো ভর্তি, একদম গাছ ভর্তি ফুল চলে এসছে কামরাঙা গাছে। এই যে দেখো একদম ভর্তি গাছ, মানে এত হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে গাছগুলো ফুল ফল চলে আসলে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে একটা পেঁপে গাছ এখানে আছে। তো এখানে 2টো পেঁপে গাছ আছে, দেখো কত সুন্দর হয়েছে পেঁপে গাছগুলো, কত বড় বড় হয়েছে। তো এই যে এইদিকে দেখো, এখানে 2টো পেঁপে গাছ আছে, আর এখানে আছে, তার নিচে আছে ড্রাগন গাছ। তো এই পেঁপে গাছগুলো মনে হয় এখান থেকে সরাতে হবে, নাহলে একটা বেডে এতগুলো হবে না। তো যাই হোক, দেখি কবে এটা সরানো যায়। তো তোমাদের দেখালাম আমি। আর এদিকে উপরের দিকে দেখো কত করলা হয়েছে। তো আজকে আমি সংগ্রহ করবো না করলাগুলো, মানে আজকে আমি সেরকম কিছুই সংগ্রহ করব না আমার ছাদ বাগানে, শুধু দেখালাম যে বৃষ্টির পরে কীরকম হয় সেটাই আজকে দেখালাম। আর এইদিকে দেখো লেবু সংগ্রহ করে নিলাম, আর ওই সাইডে লেবুগুলো পেকে গেছে, ওগুলো সংগ্রহ করে নেব। ওইদিকে অনেকগুলো হয়েছে, একটা ডালেই 10-15টা লেবু আছে, তো সেগুলো আমি সংগ্রহ করে নেব। তো আজকে একটা লেবু সংগ্রহ করে নিলাম। তো আজকে আমি এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি সেরকম শেয়ার করলাম না, কারণ আমি আজকে কোনো কাজই করবো না ছাদ বাগানে, তোমাদের শুধু এটুকু দেখালাম। আমি কালকে থেকে তোমাদের সঙ্গে প্রতিদিনই ভিডিও দেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, কালকে